দেখো দেখো আজকে বাজার থেকে কি এনেছি। ও কাঁঠাল দানা, চিনতে তো পেরেইছো। এই কাঁঠাল দানাই কিন্তু আজকে আমি রান্না করব। দারুণ হয়েছিল। তা বাড়ি থেকে এমনিও রান্নাটা খাওয়ার পরে বলেই দিয়েছে আরেকবার পারলে এনো, কিন্তু আমাদের বাজারে খুব কমই দেখা যায়। আমি যদিও বাজারে একটু কমই যাই, তাই হয়তো কম দেখতে পাই। যারা বাজার বেশি যায় তাদের চোখে হয়তো বেশি পড়বে, এটাও হতে পারে। আমি কালকেও বাজারে গিয়ে খুঁজছিলাম, বাট পাইনি। তো যাই হোক, এবার কিভাবে করেছি খুবই সহজ, মানে এত সহজে এই কাঁঠাল দানা বা কাঁঠাল বিচি, তো মানে বিভিন্ন রকম ডাকে সবাই, সেটা যে এত সহজে এত টেস্টি লাগে আমি প্রথমবার খাচ্ছি, তাই তোমাদের সাথে প্রথমবার যেটা খাই সেটা শেয়ার করি। মাঝে মাঝে হয় কি, আগে নিজে প্রথমবার টেস্ট করি তারপরে তোমাদের সাথে বলি, আবার হয় কি খেয়ে নিই তারপরে হয়তো ভিডিওটা শেয়ার করি। তো সেরকমই খাওয়ার পরেই ভিডিও আর কি শেয়ার করা হচ্ছে, যেহেতু দারুণ লাগে খেতে, মানে আলু ভাতের থেকেও খেতে খুব ভালো লাগে এই কাঁঠাল দানা। তোমরা তো দেখতেই পেলে সাদা অংশটা আমি ওপরে হাত দিয়েই ছাড়িয়ে নিলাম। আর এখন বর্ষাকাল তো, মানে দানাগুলো কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু খারাপ ছিল, সেগুলো বাদও দিয়েছি। দিয়ে তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো ধুয়ে এই রকমভাবে নোড়ায় কিন্তু আমি ঠুকে দিচ্ছি। কারণ হচ্ছে কিছু দানা দেখো সবুজ আছে, আর কিছু দানা ফাটা ছিল, ভালো ছিল কিন্তু ফাটা ছিল। তো সেইগুলোর জন্য আর কি আমার মনে হচ্ছিল কি জানি কোনটা সেদ্ধ হবে কোনটা সেদ্ধ হবে না, তাই সবগুলোই কিন্তু আমি একটু ঠুকে দিয়েছি আর নুন দিয়েছি, নুন দিয়ে প্রেশারে চাপিয়ে দিয়েছি। কিন্তু দেখছি বেশ ভালোই কিন্তু কিছু কিছু দানার খোসা মানে উঠে উঠে গেছে, আর কিছু কিছু দানা মানে হাতে তোলার পরে দেখছি বা খুব সুন্দর মানে ছাড়ানো যাচ্ছে, গরম গরম আবার ছাড়াচ্ছি বলে কথা, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে তুলতে তুলতে একটু তো সময় লেগেইছে, প্রত্যেকটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি এটা বানিয়েছি। বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই কষ্টটা করছিলাম, তাই জন্যই কিন্তু খেতে এতটা টেস্টি হয়েছে। তো রান্না করতে অনেকটা সময় লেগেছে এটা ঠিক, কারণ হচ্ছে এক হাতে রান্না, এক হাতে সেদ্ধ, এক হাতে ছাড়ানো, এক হাতে মাখানো, এক হাতে ভাজা করা, সমস্তটাই করেছি, তাই আর কি অনেকটাই সময় লেগেছে। আবার কিছু দেখলাম কাঁঠালের দানা এই রকম সেদ্ধ হয়েছে, মানে আধ সিদ্ধ টাইপের, বাইরেটা কীরকম একটা দেখতে আর ভেতরটা একটু মানে ওই হাত দিয়ে ভাঙলে হয়ে যাচ্ছে, তা এটা আর নিইনি, এটা ফেলে দিয়েছি। বাদ বাকি হচ্ছে যে মানে বাদ বাকি দানাগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, হাত দিয়ে ম্যাশ করলেই হতো, কিন্তু আমি ভাবলাম আমার হাতে এতটা সময় নেই, তাই আমি হচ্ছে মিক্সারে দেবো। তাই মিক্সারে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এবারে এগুলোকে মিক্সারে দিয়ে মিক্সিং করব। তো চলো এবারে মিক্সিং করার পালা। তো অনেক রকমভাবেই কিন্তু কাঁঠাল দানা রান্না হয়, আমি যেগুলো ভিডিওগুলো দেখি সেগুলো দেখেই বুঝতে পারি। আর এই যে আমি মিক্সিংয়ে দিয়েছি, কিন্তু আমার মিক্সিংয়ে দেওয়ার পরে জল দিতে হয়েছে, জল দিয়ে দিয়ে মিক্সিংটা আমাকে করতে হয়েছে, কেন জানি না। আবার কিছু দেখলাম এই যে মিক্সিং হয়নি। তো যাই হোক, খেতে খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। সবটা মিক্সিং করতে গেলে হয়তো আরও জল দিতে হতো, আর আমি বেশি জল ইউজ করতে চাইলাম না, তাই যতটা মিক্সিং হয়েছে মোটামুটি আমাদের জন্য এনাফ। সেই মিক্সিং হয়ে যাওয়ার পরে এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে ফ্রাইং প্যান তেল দিয়ে দিলাম। তো ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, আমি তো একটাই শুকনো লঙ্কা দিলাম। আর পেঁয়াজ তো কেটেছি, আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ ছাড়া পোস্ত দিয়েও, শুধু পোস্ত শুকনো লঙ্কা দিয়েও তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। একটু তো আছেই, আগের দিন থেকে তোমাদের প্রিপারেশান নেওয়াটা উচিত যদি এইটা খাবে ভেবে থাকো। আমার যেটা মনে হয়, আমিও যদি আগের দিন থেকেই প্রিপারেশান নিয়ে তবে আজকে কিন্তু বানিয়েছি। কারণ হচ্ছে একদিনে এইটা রান্না করতে সত্যি কথা বলতে বললাম প্রথমেই অনেকটা সময় লাগে, হয়তো তোমাদের কাছে কমই লাগবে, কিন্তু আমার কাছে তো অনেকটাই লাগলো সময়। দেখতে সোজা লাগছে, তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে, কিন্তু তবুও সময় লেগেছে, যেটা আমার বলার মধ্যে পড়ে। তো এদিকে আমি পেঁয়াজ দেখো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। আর এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে যতটা নুন লাগবে ততটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার 1 চামচ নুন পুরো এনাফ। আর আমি দ্বিতীয়বার নুন দিইনি, আলু ভাতে বলছি, আলু ভাতে বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা কাঁঠাল দানা ভাতে, কাঁঠালের বীজ ভাতে, মানে এত সুন্দর, সত্যি আলু ভাতে ফেল এরকম লাগছিল। আমরা প্রায়ই আলু ভাতে খেয়ে থাকি, কিন্তু আলু ভাতের টেস্টটার থেকেও কিন্তু কাঁঠালের দানা ভাতে অপূর্ব লাগে। বাড়ির লোক কী বলছিল জানো, বলছিল ডিমের কুসুমের মতন টেস্ট লাগছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে,
আমি যদিও এটা ছোট ছোট তো ফ্রাইং প্যানটা, তাই মাঝে মাঝে প্রায় নাড়তে হচ্ছে, আর না নাড়লে নিচে লেগে যাবে, তাই ওটাকে নাড়ছি। নাড়তে নাড়তে এবারে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। বাঙালি পোস্ত দিয়ে যেমন আলু ভাতে খায়, তেমনি হচ্ছে পোস্ত দিয়ে কাঁঠালের দানা ভাতেও খায়। খেতে পারো, দেখতে পারো, ভাবতে পারো, সবটাই তোমাদের হাতে। দারুণ লাগে। যারা এখনও পর্যন্ত আমার মতন আছো, যারা এখনও পর্যন্ত খাওনি, ভাবছো কীভাবে করবে, তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। জানি না কজনের কাছে যাবে, আজকাল তো ভিউজের অবস্থা খুবই খারাপ। তো দেখো খুব সুন্দর করে কিন্তু হালকা লালচে লালচেভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এইটাকে পুরোটা ঢেলে নেব, নিয়ে হাতে করে এবারে চটকে মাখিয়ে নেব। তবে আমার হাতে একটা ভুল হয়েছে, আমি শুকনো লঙ্কাটা ভাজার পরে সঙ্গে সঙ্গে যদি মুলে নিতাম ভালো হতো। তো আমার শুকনো লঙ্কাটা হালকা নুইয়ে গেছে, হয়তো হয়েছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন আরেকটু কড়কড়া ভাবটা থাকলে ভালো হতো। তো এই জন্য আর কি, আর বেশি শুকনো লঙ্কা দিলে কালারিংটা পুরো লাল লাল হতো। তো বেশি দিইনি, ঝাল যেহেতু সবাই একটু কম খায়, তাই কম দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে একদম চটকে মাখিয়ে রেডি করে ফেলেছি। এবারে খেতে বসার পালা। তো আমার ননদ বলছিল, চলো তোমাদেরকে দেখাই ননদ কি বলছিল। খেয়ে দেখে আমাকে বল। নো চামচ খেয়ে দেখ, খা দেখি তোদের কেমন লাগে, আগে সেটাই দেখি, তারপরে আমি খাবো। আমি তো মাখাতে গিয়ে আমার হাত চাটাই হয়ে গেছে। তখন এমনি মুখে একটু দিয়ে রেখেছিলাম, ভালোই লেগেছে। কাঁঠাল মানে এমনিই কত ভালো টেস্টি খেতে, আর তুমি তো আবার এত কিছু করে। আলু ভাতে ভালো লাগছে না, মনেই হবে না যেটা কাঁঠাল দানা। কি লাগে রে? ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো আছে, ভালো লাগছে।